কি বানাচ্ছো মম সকাল সকাল? দেখি তুই গেস করতে পারিস নাকি? দাঁড়াও এটা কি দেখি। পাকা কলা। হ্যাঁ আর অনেক তার বেশি। সাথে গুড়। গুড়। আর মালপোয়া হচ্ছে বা হ্যাঁ, বড়া নাকি? না মালপোয়া। ও দুটোই খেয়েছি, কলার বড়াও খেয়েছি মালপোয়াও খেয়েছি তো। আরে অনেক মজে গেছিল না, সিঙ্গাপুরি কলা দুটো ছিল, তাই ভাবলাম করে দিই। এগুলো না হলে গড়াগড়ি যাবে আর না হলে ফেলে দিতে হবে, তাই ভাবলাম ইউজ করে দিই। এটা কি দিচ্ছ? মৌরি। মৌরি। এটা আমার দিদুনের পেটেন্ট মৌরিটা, মালপোয়ায় যে কোনো মালপোয়ায় খুব ভালো লাগে গন্ধটা। আর ওটা কি দিয়েছো? মিল্ক পাউডার। হ্যাঁ মিল্ক পাউডার, গুড়, একটুখানি লবণ আর মৌরি দিয়ে আগে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। যেহেতু খুব মজা কলা, সেই জন্য না অল্প একটুতে এরকম ভাবে ম্যাশ হয়ে যাচ্ছে। দেবো এটা? হ্যাঁ আটা। আটা তোমার জন্য হেলদি হেলদি ব্যাপার হবে। হুম। গুড়ও থাকলো আটাও থাকলো। এটা তো ময়দা দেয়া যায়, কিন্তু আমি আটাতেই করব। ব্যাস থাম, আগে মেখে নি। ওটা সিন্নি সিন্নি ফিলিং আসছে না? ওই রকমই অনেকটা, শুধু মৌরি থাকে না সিন্নিতে। ব্যাস রেডি। কনসিস্টেন্সিটা দেখো একবার, দেখো। এই যে এরকম হবে। তেলও গরম হয়ে গেছে প্যানে। এবার আমি এক এক হাতা নিয়ে ছেড়ে দেব। সাদা তেলে ফ্রাই করছো না? হ্যাঁ হ্যাঁ, একটুখানি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, তাহলে গন্ধটা না ভালো আসবে, খুব সুন্দর হয় খেতে। দেখছিস কেমন ফুলে ফুলে উঠেছে? দেখ, যখন একটুখানি হয়ে আসবে আস্তে আস্তে করে এই যে এরকম ফুলকো ফুলকো হয়ে যাবে। আর আমি একটু জল দিয়ে মেখেছি, সেক্ষেত্রে অনেকে একটু দুধ দিয়েও মাখতে পারে। আমি যেহেতু মিল্ক পাউডারটা দিয়ে দিয়েছি বলে আর লিকুইড দুধ দিইনি। তবে এক্স্যাক্টলি এটা যেটা তুমি করেছো, মানে আমি তো এক্স্যাক্টলি এটাই খেয়েছি এর আগেও। অসম হয়, মানে আপনারা অল্টারেশনস করতেই পারেন চাইলে, বাট এক্স্যাক্ট এটা যদি কপি পেস্ট করে দেন এই রেসিপিটা, আমি শিওর, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এইটা অসাধারণ হয়, অসাধারণ। আমি নিজে প্রুফ। হ্যাঁ তোমার তো বেশি ভালো লাগবে, তুমি যে হেলদি হেলদি খাও, ডায়েটে থাকো। আর সেটা আছে, কিন্তু তার সাথে টেস্টেও কিন্তু অসাধারণ হয়, সুইটনেসটা এত সুন্দর হয়। যেহেতু গুড় আছে, রংটা একটুখানি বেশি লাল। আর এটা দেখ কেমন ফুলে ফেটে যাচ্ছে নিজে নিজেই, একদম টোপা হয়ে যাচ্ছে। এর মধ্যে এরকম ভাবে তেল দিলে আরো ফুলে উঠছে। গোল্ডেন ব্রাউন কালার হয়েছে। হ্যাঁ গুড় দেওয়া আছে না, রংটা ওই জন্য আরেকটু লাল লাল হয়েছে। এরম ভাবে চিপে চিপে নিচ্ছ? হ্যাঁ, তাহলে না গরম অবস্থাতেই চিপলে পরে এক্সট্রা তেলটা বার হয়ে যাবে। ওকে, তো সব রেডি? হ্যাঁ সব না, আরো এক ব্যাচ হ্যাঁ, হবে। এবার একই সেম ভাবেই আমি এটাকে তৈরি করে নেব। খাওয়া যাবে না, গরম আছে এখন, খুব গরম। আমি তো ওয়েট করতে পারছি না।